বাড়ি থেকে বের হবেন কিভাবে, সফরে যাবেন কিভাবে, ঘর থেকে কিভাবে বের হবেন। বর্তমান আমরা চোখে দেখি কি পরিমাণ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট, কি পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট, কি পরিমাণ মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে শুধু এই গাড়ি ঘোড়া রোড অ্যাক্সিডেন্টে। এজন্য ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন ঘর থেকে আমরা কিভাবে বের হব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমি আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছি ঘর থেকে, আল্লাহ ছাড়া আর কারো কোনো শক্তি নাই। আপনি যদি আল্লাহকে এই কথাটা শুনিয়ে দেন, এই কথাটা যদি আল্লাহকে আপনি বলেন যে আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, তুমি ছাড়া পৃথিবীতে আর কারো কোনো শক্তি নাই, ভালো মন্দ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট নিরাপত্তা দেওয়ার মালিক তুমি, তাহলে বলেন আল্লাহ তাআলা একটু হলেও তো আল্লাহ তাআলা হেফাজত করবেন নাকি। এজন্যই বর্তমান দেখা যাচ্ছে কি পরিমাণ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাট রোড অ্যাক্সিডেন্ট, কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। তাহলে এটা অনেক সতর্কতার সাথে আমাদের এখন বর্তমান আমল করার প্রয়োজন। ঘর থেকে বের হলেই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যখন গাড়িতে আমরা উঠবো, গাড়িতে উঠার সাথেই আমরা এই দোয়াটা অবশ্যই পড়ব, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি যদি এই দোয়া বিশ্বাসের সাথে করতে পারেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আমি বলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনাকে আল্লাহ তাআলা করবেন না, কোনো গাড়ি ঘোড়া রোড অ্যাক্সিডেন্ট হবে না। যদিও বাই চান্স যদি রোড অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার বরকতে, যেহেতু আপনি দোয়া করেছেন, এর ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ওই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ কুদরতিভাবে আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবেন।